আপনার ওজন বেড়ে যাচ্ছে কিন্তু কন্ট্রোলে আসছে না, আপনি কিছু ওষুধপত্র আছে যেগুলো ওজন নিয়ন্ত্রণ করতে হেল্প করে এবং অনেকটাই কিছু সাইড এফেক্টস ছাড়া। হ্যালো, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভৌমিক। আজকে আলোচনার বিষয় হচ্ছে বেরিয়াট্রিক বা মেটাবলিক সার্জারি। তাই আমরা যেহেতু শব্দটার মধ্যে একটা মেটাবলিক সার্জারি টার্মটা ব্যবহার করছি, তার মানে ইট ইজ রিলেটেড টু বডিজ মেটাবলিজম। মানে আমরা অনেকেরই দেখি যে কেউ হয়তো আমাদের মধ্যে খাচ্ছেন অথচ ওজন অতটা বাড়ছে না, কেউ হয়তো অতটা খাচ্ছেন না কিন্তু অ্যাসোসিয়েটেড অনেক ফ্যাক্টরসের জন্য বডির মেটাবলিজম কতটা হচ্ছে সেটার জন্য আমাদের ওজন বেড়ে চলেছে এবং ওজন নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না। আপনি হয়তো ডায়েট, এক্সারসাইজ অনেক কিছু ট্রাই করেছেন, বাট ইউ নিড আ প্রপার গাইডেন্স টুয়ার্ডস দিস ফ্যাক্ট। জিনিসটা কি যে আমাদের মেটাবলিজম পার্সন টু পার্সন ভ্যারি করে এবং ওবেসিটির ম্যানেজমেন্ট, এই যে ওজন বেড়ে যাওয়ার ম্যানেজমেন্ট একটা কম্প্রিহেন্সিভ জিনিস, যেখানে অ্যাজ এ আমাদের টিমে ডায়েটিশিয়ানরা বা ফিজিওথেরাপিস্টরা কী এক্সারসাইজ আপনি ফলো করবেন, কী খাবার খাবেন সেটা ডায়েটিশিয়ানের মাধ্যমে, এগুলোর সাজেশন ইনিশিয়ালি দরকার এবং একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট দরকার অফ ইয়োর মেটাবলিক প্যারামিটার্স। বলতে কি যে অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস কিছু থাকছে কিনা, যেমন থাইরয়েডের সমস্যা থাকলে ওজন বেড়ে যায়। এরপর ওজন বাড়ার কমপ্লিকেশনগুলো আসতে শুরু করে, যেমন অস্টিওআর্থ্রাইটিস বা অন্যান্য সমস্যা। তো আফটার এ প্রপার ওয়ার্কআপ ইউ ক্যান বি সাজেস্টেড, লাইক উই সেড, ডায়েট বলা যেতে পারে, কিছু এক্সারসাইজ বলা যেতে পারে। এরপর কিছু ড্রাগস আছে, কিছু ওষুধপত্র আছে যেগুলো ওজন নিয়ন্ত্রণ করতে হেল্প করে এবং অনেকটাই কিছু সাইড এফেক্টস ছাড়া অনেকটাই ওজন নিয়ন্ত্রণ করে। এবং আমাদের স্পেসিফিক ডোমেন যেটা আমরা ডিল করে থাকি সেটা হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি, which can be a life changing for the right patient. সেই জন্য you should get assessed by a bariatric surgeon when you are obese, আপনার ওজন বেড়ে যাচ্ছে কিন্তু কন্ট্রোলে আসছে না, আপনি ডায়েট, এক্সারসাইজ, অনেক ক্ষেত্রে ওষুধপত্র অনেক কিছু ট্রাই করেছেন। একজন বেরিয়াট্রিক সার্জন আপনাকে অ্যাসেস করে বলতে পারবেন যে আপনি বেরিয়াট্রিক সার্জারি থেকে বেনিফিট করবেন কি না। কিছু এজ ক্রাইটেরিয়া আছে, কিছু মেটাবলিক ক্রাইটেরিয়াস আছে যেগুলোর পরে এই সার্জারিগুলো করা যেতে পারে। এবং এই সার্জারিগুলো কীরকম হয়, ইউজুয়ালি ল্যাপারোস্কোপিক্যালি বা রোবোটিক্যালিও আজকাল করা হচ্ছে, করে পেশেন্টদের লং টার্মে একটা সাস্টেইনড ওয়েট লস প্রোভাইড করা যায়। এবং সিন্স উই ডু ইট ইন আ লং টার্ম হ্যান্ড হোল্ডিং ম্যানার, মানে আপনার হাত ধরে এই জার্নিটা দিয়ে নিয়ে যাওয়া, যাতে আপনার একটা সাস্টেইনড ওয়েট লস হয় এবং এই জার্নিটা আপনি খুব সহজেই পেরোতে পারেন।